নবম পে স্কেলের গেজেট প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে এবং শিগগিরই হচ্ছে নবম পে স্কেলের গেজেট এবং বাজেটে কিন্তু বিশেষ বরাদ্দ থাকতেছে। তো এটা নিশ্চিত করেছে অর্থমন্ত্রী নিজে কিন্তু এটা নিশ্চিত করেছে। তিনি বলেছেন নতুন অর্থ বছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেলের কার্যকর করতে জুন মাসের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন 2026-27 অর্থ বছর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এটা অর্থমন্ত্রীর বক্তব্য। অর্থমন্ত্রী বলতেছে যে খুব শিগগিরই গেজেট প্রকাশ করা হবে এবং যেহেতু বাজেট অধিবেশন সংসদে চলতেছে এবং 11 জুন তারিখে বাজেট ঘোষণা করা হবে, সেখানে বিস্তারিত থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কিভাবে তাদের বেতনটা বাড়ানো হবে, নবম পে স্কেল কিভাবে ঘোষণা করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে সেটার একটা রূপরেখা থাকবে এবং সেটার পরপরই মূলত গেজেটটা প্রকাশ হয়ে যাবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই তারিখ থেকে কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী অনুমোদন হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপনের গেজেট জারি করা হবে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী তিনি বলেছেন এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি চলতেছে। নবম পে স্কেল বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এটা বিশেষ বরাদ্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে পুরো কমিশনের সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে 1 লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় সরকার এটাকে ধাপে ধাপে বাস্তবায়নের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তো আপনারা সবাই জানেন যে এটা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। তবে বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের জন্য কিছু স্পেশাল বেনিফিট বা বিশেষ সুবিধা থাকবে, সেটা মূলত একটা সূত্র থেকে জানা গিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিদ্যমান 20টি গ্রেডই বহাল থাকতেছে। সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ হয়েছে। এছাড়া নতুন পে স্কেলের আওতায় 9 লাখ পেনশনভোগীদের আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনের সর্বোচ্চ 100% পর্যন্ত হারে বৃদ্ধি অর্থাৎ বেতনটা বৃদ্ধি বিবেচনায় রাখা হয়েছে। তবে প্রথম ধাপে 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি হতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে এটা 80 বা 70% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 11 থেকে 20তম গ্রেডের। কিন্তু যারা প্রথম থেকে 10তম গ্রেডের ভিতরে আছে তাদের 50% বেশি বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নাই, এটা ফিক্সড। বাট 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী আছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের একটু বেশি বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে এবং সেটা অবশ্যই গেজেটের মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং পে স্কেল যে হচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত। কিছু দালালি অর্থনীতিবিদ, মিডিয়া এবং সিপিডির মতো কিছু দালালি সংস্থা রয়েছে, তারা এই পে স্কেল সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সেটা তারা বিরোধিতা করতেছে এবং জিনিসপত্রের দাম অনেক আগেই বেড়ে গিয়েছে। তেলের দাম বৃদ্ধি হয়েছে, তারপরে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে। এটার ফলে প্রত্যেকটা জিনিসের দাম অলরেডি বেড়ে গিয়েছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই ধরনের একটা মন মানসিকতা বা একটা অন্ধবিশ্বাস তৈরি করা, সমাজে ছড়িয়ে দেয়া এই একমাত্র কাজ করে এই সিপিডি। এই সিপিডির মতো সংস্থা যাদের কোনো কাজ কাম নাই, এরা কি করে, এদের বেতন কোত্থেকে হয়, কারা এদের বেতন দেয়, কারা, ঠিক আছে, এরা কি কাজ করে, সমাজের কোন কাজটা করতেছে, অর্থনীতি পরিবর্তনের জন্য কোন কাজটা এই সিপিডির মতো সংস্থা করতেছে। যাই হোক, তারা যে সকল মন্তব্য করে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ এবং অনেক অর্থনীতিবিদ আছে, তারা এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেই বা এই ধরনের কোনো কিছু হইলেই সরাসরি এদেরকে দোষ দেয়। সরকারকে দোষ তো দিবেই, সাথে এই সকল কর্মচারীদেরও দোষ দিবে যে এদের দিয়ে কোনো কাজ হয় না, এরা শুধু দুর্নীতি করে। হ্যাঁ, দুর্নীতি করতে করে, কিছু কর্মচারী আছে অসাধু কর্মচারী, তারা তো দুর্নীতি করেই। এটা শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী না, প্রত্যেকটা সেক্টরেই আছে। তো সেটার জন্য যে পুরা সরকারি কর্মকর্তা কর্মচারী তো দায়ভার তো নিবে না। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের জীবন কিভাবে চলতেছে, 8,250 টাকা দিয়ে কিভাবে তাদের সংসার চলে, এটা তো সিপিডির মতো ওই যারা এসি রুমে বসে এই ধরনের বক্তব্য দেয় আর মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা যারা বেতন নেয় তারা তো এটা বুঝবে না। ঠিক আছে, তো সিপিডির মতো এসব ফালতু সংস্থা, এদের কোনো বক্তব্য গ্রহণযোগ্য নাই। তো যাই হোক, এই
অর্থ বছর থেকেই, অর্থাৎ এই যে 2026-27 অর্থ বছর থেকেই নবম জাতীয় পে স্কেল ঘোষণা হচ্ছে এবং এটার গেজেটের জন্য যাবতীয় প্রস্তুতি অলরেডি চলতেছে। অর্থমন্ত্রী এটা নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছেন। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলতেছে, নিয়মিতই চলতেছে। 11 তারিখে বাজেট ঘোষণা করা হবে এবং এই মাসটা জুড়ে, অর্থাৎ এই জুন মাসটা জুড়েই এই বাজেটের উপরে আলোচনা হবে এবং 1 জুলাই তারিখে বাজেট পেশ হয়ে যাবে, অর্থাৎ বাজেট পাশ হয়ে যাবে। পুরোপুরি বাজেট পাশ হয়ে গেলে এটা তখন থেকে কার্যকর হওয়া শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই নবম পে স্কেল 2026-27 অর্থ বছর থেকেই পাশ হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত এবং গেজেট খুব শিগগিরই প্রকাশ করা হবে।